হ্যালো স্টুডেন্ট, নাইট্রোজেন চক্র সম্পর্কে আমরা যে প্রথম দুটি ভিডিও করেছিলাম সেখানে যথাক্রমে নাইট্রোজেন ফিক্সেশন এবং নাইট্রিফিকেশন পদ্ধতিটি পড়েছি। নাইট্রোজেন ফিক্সেশনে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি হয়েছিল এবং নাইট্রিফিকেশন পদ্ধতিতে অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরি হয়েছিল। আজকের আমাদের পড়ার বিষয়বস্তু হলো অ্যাসিমিলেশন, অর্থাৎ নাইট্রোজেনের উদ্ভিদ শরীরে গৃহীত হওয়ার যে পদ্ধতি। আমরা নাইট্রোজেন ফিক্সেশন পদ্ধতিতে দেখেছিলাম কিছু কিছু উদ্ভিদ আছে, অর্থাৎ যারা শিম্বগোত্রীয় উদ্ভিদ, তাদের ক্ষেত্রে কিছু মিথজীবীয় ব্যাকটেরিয়া যেমন রাইজোবিয়াম, তারা সরাসরি উদ্ভিদের মূলরমে বসবাস করে এবং সেখানেই নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি করে। সেক্ষেত্রে উৎপন্ন অ্যামোনিয়া সরাসরি উদ্ভিদের শরীরে অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে সংযুক্ত হয়ে যায়। কিন্তু যে সমস্ত উদ্ভিদ শিম্বগোত্রীয় নয় বা যে সমস্ত উদ্ভিদের সাথে কোনো মিথজীবীয় ব্যাকটেরিয়া বসবাস করে না, সেক্ষেত্রে সেই সমস্ত উদ্ভিদ মূলের সাহায্যে মাটিতে অবস্থিত নাইট্রোজেনকে তাদের শরীরে গ্রহণ করে। এক্ষেত্রে অ্যাজোটোব্যাক্টার জাতীয় কিছু ব্যাকটেরিয়া আছে যারা মাটিতে বসবাস করে এবং সেখানেই নাইট্রোজেনকে নাইট্রেটে পরিণত করে। অর্থাৎ এক্ষেত্রে উদ্ভিদ নাইট্রেটকে নিজের শরীরে গ্রহণ করে। গৃহীত হওয়ার যে পরে নাইট্রেটটি যথাক্রমে পুনরায় নাইট্রাইট এবং সেখান থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা নাইট্রিফিকেশনে যে পদ্ধতিটি পড়েছিলাম, এক্ষেত্রে ঠিক নাইট্রিফিকেশনের উল্টো পদ্ধতির মধ্য দিয়ে প্রথমে নাইট্রেট রিডাকটেজ নামক উৎসেচকের সাহায্যে নাইট্রাইটে পরিণত হয় এবং নাইট্রাইট পরবর্তী ধাপে নাইট্রাইট রিডাকটেজ নামক উৎসেচকের সাহায্যে পুনরায় অ্যামোনিয়া তৈরি করে। এখন আসি, মূলরমের সাহায্যে গৃহীত নাইট্রেট উদ্ভিদের কোথায় সঞ্চিত হয়? প্রাথমিকভাবে মূলরম দিয়ে উদ্ভিদ যে নাইট্রেট গ্রহণ করে সেটি ভ্যাকুয়েলে সঞ্চিত হয়। প্রধানত ভ্যাকুয়েলে সঞ্চিত হয় এবং উদ্ভিদের প্রয়োজন অনুসারে সেটি পুনরায় নাইট্রিফিকেশনের বিপরীত পদ্ধতিতে প্রথমে নাইট্রেট রিডাকটেজ এবং নাইট্রাইট রিডাকটেজ উৎসেচকের সাহায্যে অ্যামোনিয়ামে পরিণত হয়। কিন্তু অ্যামোনিয়াম উদ্ভিদের জন্য বিষাক্ত। তাই অ্যামোনিয়াম গঠিত হওয়ার পরে তৎক্ষণাৎ সেটিকে অ্যামাইনো অ্যাসিডে গ্রহণ করা প্রয়োজন হয়। এই যে পুরো অ্যামাইনো অ্যাসিডের অন্তর্ভুক্ত করা হয়, এই যে পুরো পদ্ধতিটি ঘটে, এই পুরো পদ্ধতিটি ঘটতে প্রায় এটা 12 অণু এটিপি প্রয়োজন হয়। তো এক্ষেত্রে কি হয়, প্রথমে অ্যামোনিয়া গ্লুটামাইনের সাথে সংযুক্ত হয়। গ্লুটামাইনের সাথে অ্যামোনিয়া যুক্ত হয়ে তৈরি হয় গ্লুটামেট এবং গ্লুটামাইনের সাথে অ্যামোনিয়া সংযুক্ত করে যে গ্লুটামেট উৎপন্ন হয় তার জন্য যে উৎসেচকটি প্রয়োজন হয় সেটা হলো গ্লুটামেট সিনথেজ। তাহলে নাইট্রোজেন অ্যাসিমিলেশন খুব ছোট্ট একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় নাইট্রেট থেকে অ্যামোনিয়া তৈরি হয় এবং অ্যামোনিয়া থেকে তৈরি হয় গ্লুটামেট। থ্যাংক ইউ।